বসিরহাটের রামনবমীর মিছিলে গদা নিয়ে হাঁটলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তন বসু। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, অস্ত্র আমাদের এই মিছিলের প্রতীক হিসেবে নিয়ে এসেছি, আগামী দিন আবার নিয়ে আসব। দুষ্কৃতি দমন করতে ভগবান যখন যখন নির্দেশ করবে তখন তখন হিন্দু সমাজ অস্ত্র ধারণ করবে। সারা দেশে হচ্ছে, বসিরহাটেও হবে। অস্ত্র শস্ত্র আমাদের এই ধরনের মিছিলের প্রতীক হিসেবে নিয়ে এসেছি, আগামী দিনে আবার নিয়ে আসবো। দুষ্কৃতিকারীদের দমন করার জন্য যখন যখন ভগবান নির্দেশ করবেন সেই উপলক্ষে হিন্দু সমাজ অস্ত্র ধারণ করবে। সারা ভারতবর্ষেই হবে, এই বসিরহাটেও হবে। কোনো বেআইনির প্রশ্ন নেই। আমি নির্বাচনী প্রচার করতে আসিনি, আমি একটি শোভাযাত্রায় অংশ নিয়েছি। ভগবান শ্রী রামের জন্মদিন, রামনবমী জন্ম উপলক্ষে শোভাযাত্রা হচ্ছে। এখানে কোথাও বলিনি বিজেপিকে ভোট দিচ্ছি, বিজেপিকে ভোট দিতে হবে, কিন্তু যেটা শাশ্বত সত্য সেই সত্যকে অস্বীকার করা যায় না। এর সঙ্গে অস্ত্রের সম্পর্ক আছে। আমি প্রতীক হিসাবে সেই গদা নিয়ে এসেছি, আবার নিয়ে আসবো, 100 বার নিয়ে আসবো। আজ বেলা 2টো নাগাদ বসিরহাটের সোনপুকুর এলাকা থেকে কয়েক হাজার মানুষের এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রামনবমী উপলক্ষে। মিছিলে সামিল হয় বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। এছাড়া বিজেপির অন্যান্য নেত্রীরাও হাজির ছিলেন এদিন। রামনবমীর এই মিছিল শহর পরিক্রমা করে সোনপুকুর এসে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।